नमस्कार बंधुरा देवलिनाज किचेने आपनादेर सबाइके स्वागत जानिए शुरू करछि आजके रेसिपि। तो आज के नतून ये ब्लगटा शुरू करार आगे आमार किचेनेर सेटिंग किचेनेर सेटिंगटा आपनादेर केमन लेगेछे अवश्यई किन्तु कमेंट करे जानाबेन। तो आमार ये रेसिपिटा आशा करी आपनादेर खूब पछंदेर होबे, कारण ये रेसिपिटा किन्तु जारा वेट लस कराते चान तादेर जोन्नो। तो आगे प्रथमे आमि एखाने निये नियेछि चिया सीड्स। चिया सीड्सेर अनेक बेनिफिट्स, किन्तु एटा किन्तु बेशी नेওয়াও ठीक नय। तो आपनारा एखाने 1 चामच खानेक आमि नियेछि। तो एटाई आमि सारा दिनই এটাকেই নেব। তো এর বেশি কিন্তু চিয়া সিডস খাওয়া ঠিক নয়। তো এটা র খাওয়া ঠিক নয়। তো এটাকে তাই আমি ভিজিয়ে রেখেছি একটু জলের মধ্যে। তো এটা 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো, তারপর আমি এটাকে নেব। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি ওটসটাকে একটু পাউডার করে নিয়েছি, হালকা ড্রাই রোস্ট করে। যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এটাকে ঠান্ডা করে গ্রাইন্ডারে এভাবে পাউডার বানিয়ে নেব। তো এখানে আমি ওটস এখানে 2.5 থেকে 3 চামচ মতো নেব। এখানে প্রথমে আমি 2.5 চামচ নেব, তারপরে যদি আমার লাগে তো তারপর আরও একটু আমি পরে নেব। তো এখানে আমি 2.5 চামচ নিয়ে নিয়েছি ওটস। তো এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তো অবশ্যই আপনাদের দেখার অনুরোধ রইল। তো এরপর আমি নিয়ে নেব দুধ এখানে আপনারা 2 চামচ খানিক নেবেন। আমি এখানে 3.5 চামচ নিয়ে নিয়েছি, তাই আমি যেহেতু একটু পাতলা পছন্দ করি তাই আমি পাতলাই একটু করে নিয়েছি। তো দুধটা এখানে আপনারা ডবল টোন দুধ যেটা একেবারে ক্রিম যেখানে থাকে না, তো সেই দুধটাই আপনারা এখানে নেবেন। তো যেহেতু আপনারা এটা ওয়েট লস রেসিপি, ওয়েট লসের ব্রেকফাস্টের জন্য, তো সেহেতু এখানে ফুল ক্রিম মিল্কটা এখানে ব্যবহার করবেন না, এখানে আপনারা ডবল টোনের দুধটাই ব্যবহার করবেন। এরপর আমি নেব ফ্ল্যাক্সিড বা তিসির বীজ। এটাকেও আমি হালকা একটু গরম করে নিয়ে এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। তো এটাকে কিন্তু আপনারা ব্যবহার করবেন, খুব বেশি ব্যবহার করা যাবে না, এবং যারা জল কম খান তাদের একেবারেই এটা নেওয়া যাবে না, কারণ তিসির বীজ নিলে কিন্তু এখানে জলের ভীষণ ঘাটতি থাকে শরীরে। তো এখানে শরীরে ডিহাইড্রেশন হতে পারে। তো তার জন্য যারা জল কম খান তাদের একেবারেই নেওয়া উচিত নয়। আর যারা জল বেশি খান, এটা তিসির বীজ খেলে কিন্তু আপনাদের জল অনেকটাই খেতে হবে, এবং এর অনেক বেনিফিটস আছে। তো তিসির বীজ খেলে জল একটু বেশি খাওয়াই ভালো। এতে অনেক কনস্টিপেশন বা এমনি যাদের শরীরে ব্যাড কোলেস্টেরলের পরিমাণ বেশি সেটা কমিয়ে, এর মধ্যে অনেক গুড কোলেস্টেরল আছে, এবং এটা শরীরের যে হাইড্রেশনটাকে বাড়ায় ত্বকের। তো এটা অনেক উপকারী। তো আপনারা নিতে পারেন, কিন্তু এর সঙ্গে সঙ্গে আপনাদের জল কিন্তু খুব বেশি খেতে হবে। আর না, যারা জল কম খান তাদের কিন্তু একেবারেই নেওয়া উচিত নয়, শরীরে ডিহাইড্রেশন অবশ্যই হওয়ার সম্ভাবনা থাকে। তো এরপর আমার এখানে একটু বেশি পাতলা হয়ে গেছিলো, তাই আরেকটু আমি নিয়ে নিয়েছি ওটসটা আরও 2-3 চামচ আমি হালকা করে নিয়ে নিয়েছি। এরপর আমি নিয়ে নেব কিছু ফ্রুটস। আপনাদের বাড়িতে যা কিছু ফ্রুটস অ্যাভেলেবেল আছে তো সেটা আপনারা এখানে নিতে পারেন। তো আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি কলা, একটা গোটা কলা, আর নিয়ে নেব খেজুর। এভাবে পাতলা করে কলাটা নিয়ে নিয়েছি। খেজুর 4টা নিয়ে নিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি আমন্ড 4টা। এটাকে এইভাবে কুচি কুচি করে নিয়েছি যাতে করে এর সঙ্গে মিশে যায়। এরপর নিয়ে নিয়েছি একটা কুমড়োর বীজ, এবং সবশেষে নিয়ে নেব আমি চিয়া সিডসগুলো আমার এখানে ভিজিয়ে গেছে একেবারেই। তো এরপর আমি চিয়া সিডস নিয়ে নেব এখানে 2 চামচ, বাকিটা আমি রেখে দেবো অন্য সময় খাওয়ার জন্য। এরপর আমি ভালো করে মিক্সড করে নেব। এবং এই হেলদি রেসিপিটা আপনাদের শুধু পেট ভরা থাকবে তাই নয়, এই হেলদি রেসিপিটা কিন্তু অনেক গুণে সমৃদ্ধ। এতে আছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, সব কিছু গুণে এই সমৃদ্ধ। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার তো ভীষণই ব্যক্তিগতভাবে এইটা খেতে খুবই ভালো লাগে, এই ব্রেকফাস্টটা। তো সকালে অনেকক্ষণ এটা খেলে পেট ভরা থাকে, এবং প্রচণ্ড পরিমাণে জল খাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, যেহেতু ফ্ল্যাক্সিডস আছে। আর এই ফ্ল্যাক্সিডসের যা জিনিস আছে তো সেটা আপনার পেটও পরিষ্কার রাখবে।
আর যারা বাতের সমস্যা ভোগেন তাদের কিন্তু এটা ভীষণই কাজে আসবে। আর কেমন লাগলো আমার এই ভিডিও এবং নতুন কিচেন